অনেকে যারা বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, আমি যে কথাগুলো আজকে তো নতুন বলছি না, অসংখ্যবার বলেছি যে রাজনৈতিক সমন্বয় সেটা বিএনপি করেছে। হ্যাঁ, ছাত্র নেতৃবৃন্দ মাঠে না নামলে গণঅভ্যুত্থান হতো না, এটা সত্য। কিন্তু 16 বছর আমাদের যে সংগ্রাম, যে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, আমি এবং নুরুল হক নূর এখানে উপস্থিত, তার সাথে একবার উত্তরায় বসেছিলাম এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা আহ্বান করেছিলাম যে বিএনপির নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলন করছি, আপনাদেরকে আমরা মাঠে দেখতে চাই। এখানে নুরুল হক নূর নিজে উপস্থিত আছে। ওই সময় জামাত ইসলামকে আমরা মাঠে পাইতাম না, যে কারণে আমাদের কাছে মনে হয়েছিল যে জামাতকে মাঠে নামতে হবে। আজকে সেই জামাত ইসলাম আজকে বড় বড় কথা বলে। গণঅভ্যুত্থানের সময় আমি এবং নুরুল হক নূর, আমাদের বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে একসাথে কাজ করছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজনৈতিক সমন্বয়টা করেছিলেন। জামাত ইসলাম, হেফাজত ইসলাম থেকে শুরু করে ইসলামিক দলগুলো এবং অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে মাঠে সক্রিয় করার জন্য তিনি কাজ করেছেন। এবং এই বিষয়ে পরবর্তীতে জামাতের একজন নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, যিনি জামাতের এমপি, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে গণঅভ্যুত্থানের সময় বিএনপির কোন নেতার সাথে আপনার বেশি কথা হতো বা রাজনৈতিক সমন্বয়টা কে করতেন। তিনি আমাকে বলেছিলেন যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি আরো বলেছিলেন যে ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমাকে গণঅভ্যুত্থানের সময় জনাব সালাউদ্দিন আহমেদ কথা বলিয়ে পর্যন্ত দিয়েছিল। অনেকে যারা বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, আমি যে কথাগুলো আজকে তো নতুন বলছি না, অসংখ্যবার বলেছি যে রাজনৈতিক সমন্বয় সেটা বিএনপি করেছে। হ্যাঁ, ছাত্র নেতৃবৃন্দ মাঠে না নামলে গণঅভ্যুত্থান হতো না, এটা সত্য। কিন্তু 16 বছর আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামে যদি ছাত্র নেতৃবৃন্দ আগে থেকে নামতো, এদেশের জনগণ নামতো, তাহলে তো হাসিনা 16 বছর থাকতে পারে না। তার মানে কি? তার মানে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো মাঠ তৈরি করেছে, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে।